রাইডার্স টু দ্য সি পরবর্তী অংশ। এটা যথারীতি আমার রাইডার্স টু দ্য সি এর উপরে লাস্ট ক্লাস। এর আগে আমি ছোট ছোট পার্ট করে অনেকগুলো ক্লাস করেছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আজকের এই ক্লাসটার আগের ক্লাসগুলো থেকে আমরা জানতে পেরেছি সেগুলো হলো নাম্বার 1, বাটলের ডেড বডিটা তাদের কটেজে নিয়ে আসা হয়েছে। নাম্বার 2, কটেজের সবাই নোরা, ক্যাথলিন এবং তাদের মা মারিয়া এবং বাটলের ডেড বডিটা যারা এনেছে সবাই খুব শোকস্তব্ধ অবস্থায় রয়েছে। এবং তৃতীয়ত, বাটলের ডেড বডির কাছে মারিয়া মাইকেলের সমস্ত জামা কাপড়গুলো রেখে শ্যামহেইন থেকে আনা পবিত্র জল সেগুলোতে ছিটিয়ে দিচ্ছে। অন্যদিকে ক্যাথলিন বাটলের ডেড বডিটাকে সুন্দর সমাধিস্থ করার জন্য হোয়াইট বোর্ডগুলো দিয়ে কফিন বানানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কফিনের জন্য হোয়াইট বোর্ড আছে, কিন্তু নেইলস গুলো নেই। নেইলস আনার কথা তাদের কারোই মনে ছিল না। এবং এ বিষয়ে যখন কথা হয় তখন ক্যাথলিন জানালো যে মা যেহেতু ওই বোর্ডগুলো এনেছে, কিন্তু মায়ের ধীরে ধীরে বয়স হচ্ছে এবং পরিবারের সমস্ত পুত্র সন্তান মারা যাওয়ার ফলে সে এমনই ভেঙে পড়েছে যে বোর্ডগুলো আনলেও পেরেক যে লাগবে কফিন তৈরি করার জন্য সেটা তার মাথায় ছিল না। দেখো তারপরে কি বলেছে নোরা। ইন আ হুইসপার টু ক্যাথলিন, নোরা ফিসফিস করে ক্যাথলিনকে বলছে, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রোন ইউ কুড হেয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল। তো নোরা ক্যাথলিনের কানে কানে বলছে যে এখন তাকে, সি বলতে এখানে মারিয়ার কথা বলা হয়েছে, তাদের মা মারিয়া, যে এখন তাকে অনেকটাই শান্ত এবং কমফোর্টেবল মনে হচ্ছে। কিন্তু যেদিন মাইকেল ডুবে গিয়েছিল, মাইকেল ওয়াজ ড্রোন, তুমি সেদিন যদি দেখতে, সেদিন মায়ের কান্নাটা কিন্তু ওই স্প্রিং ওয়েলের পাশ থেকেই শোনা যাচ্ছিল। মানে সেদিন তিনি খুব জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করছিলেন। ইটস ফন্ডার শি ওয়াজ অফ মাইকেল অ্যান্ড উড এনিওয়ান হ্যাভ থট দ্যাট। তো এটা দেখে যে কেউ ভাববে যে তিনি মাইকেলকে বেশি ভালোবাসতেন। দেখো, নোরা ক্যাথলিনের থেকে বয়সে কম, সে যেহেতু একটু বাচ্চা মানুষ, সে মানুষের এই ইমোশনগুলো বোঝে না। সে একটা মায়ের পুত্র সন্তান হারানোর পরে তার মেন্টাল কন্ডিশনটা ঠিক বোঝেনি। তাই সে যখন দেখেছে যে মাইকেলের যখন মৃত্যু ঘটে তখন তার মা যেভাবে কান্নাকাটি করেছিল জোরে জোরে, এখন কিন্তু সেভাবে করছে না। তাই তার মনে হয়েছে হয়তো যে এখন যেহেতু সে করছে না এবং মাইকেল যখন ডুবে গিয়েছিল তখন তিনি যেহেতু খুব জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করেছিলেন, হয়তো তিনি মাইকেলকে বেশি ভালোবাসেন। ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ক্যাথলিন ধীরে ধীরে পরিষ্কারভাবে বলল, অ্যান ওল্ড উইমেন উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু, অ্যান্ড ইজন্ট ইট 9 days হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস। তো ক্যাথলিন তখন নোরাকে বুঝিয়ে বলল, দেখো নোরা এখানে ইম্যাচিওর একজন মেয়ে, কিন্তু ক্যাথলিন তার থেকে বয়সে বড় এবং ম্যাচিওর, তাই সে ম্যাচিওরিটি দিয়ে কথা বলছে। সে বোনকে বুঝিয়ে বলছে যে কোনো বৃদ্ধ মহিলার ক্ষেত্রে বা যে কোনো বৃদ্ধ মহিলা, এই বয়সের একজন মহিলা খুব শীঘ্রই টায়ার্ড হয়ে যাবেন এই ধরনের একটা জিনিস করতে করতে। মানে এটা তো প্রথমবার নয়, তাদের মা মারিয়া সেই তাদের 6 ভাই যখন এক এক করে মারা যাচ্ছে এবং তারও আগে তার শ্বশুর এবং তার স্বামী যখন মারা গিয়েছে তখন থেকেই বিলাপ করা শুরু করেছে। তাই এখনো পর্যন্ত এতদিন ধরে বিলাপ করতে করতে তার অবস্থার আগের মতো নেই যে এখনো সে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করবে। এটাই সে নোরাকে বলছে। অ্যান্ড ইজন্ট ইট 9 days, এবং এটা কি 9 দিন হয়ে যায়নি? হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং, এবং এটা 9 দিন হয়ে গেছে যবে থেকে মাইকেল ডুবে মারা গিয়েছে, তবে থেকেই সে কান্নাকাটি এবং বিলাপ শুরু করেছিল। অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, এবং এই বাড়িটাকে একদম শোকস্তব্ধ করে তুলেছিল, বাড়িটাকে চরম শোকস্তব্ধ করে তুলেছিল 9 দিন ধরে। তাহলে 9 দিনের পরেও এখনো পর্যন্ত কি সেই অবস্থা তার থাকে যে সে জোরে জোরে কাঁদবে? তাই এখন সে শান্ত যদিও হয়েছে, কিন্তু শোক একই রকম রয়েছে। এমনটা নয় যে মাইকেলকেই সে খুব ভালোবাসতো, তখন কেঁদেছিল এবং এখন বাটলেকে ভালোবাসে না, তাই এতটা শোক প্রকাশ করছে না। নোরার এই ধারণাটার উত্তরে ক্যাথলিন তাকে এই উত্তরটা দিল। মৌরিয়া পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবল অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার অন বাটলেস। তাদের মা মারিয়া কি করলো? কাপটাকে উপর করে রেখে দিল টেবিলের ওপরে এবং তারপরে তার হাত দিয়ে বাটলের পাগুলোকে ধরল। দেখো, আমরা কেউ মারা গেলে তাকে শ্রদ্ধাবশত, সে বয়সে ছোট হোক আর বড় হোক, তার পা ধরে বা তাকে তার ফটোর সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে শ্রদ্ধা নিবেদন করি। তাই বয়সে বড় মা বাবাদের হয়তো আমরা পা ছুঁই, কিন্তু এখানে মারিয়া তার ছেলের পা ধরলো যখন বাটলের বডিটা শোয়ানো ছিল। দে আর অল টুগেদার দিস টাইম, এখন তারা সবাই একসাথে। তারা বলতে এখানে মারিয়ার শ্বশুর, তার স্বামী এবং তার আগের সমস্ত সন্তানদের কথা বলা হয়েছে। সে বলল যে এখন তারা সবাই একসাথে, মানে যখন সে বাটলের পাটা ছুলো তারপরে সে বিলাপ করতে শুরু করলো, এখন তারা সবাই একসাথে হয়তো স্বর্গে আছে। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, এবং শেষ এসে গেছে। এখানে এন্ডের এখানে একটা বড় তাৎপর্য আছে। এন্ড বলতে এখানে এন্ড অফ সরোর কথাও বলা হয়েছে, কারণ দুঃখ পেতে পেতে বাড়ির সমস্ত মেল মেম্বাররা যখন মারা গেল, আর তো তাদের হারানোর কিছুই থাকলো না, আর তো বাড়িতে অবশিষ্ট কোনো মেল মেম্বার নেই যে আবার মারা যাবে, আবার শোক প্রকাশ করতে হবে। তাই শোকের অন্ত, এটাও একটা এন্ড বোঝাচ্ছে এবং তাদের জীবনেরও একটা শেষ বোঝাচ্ছে। কারণ যেহেতু কোনো মেল মেম্বার নেই, আজ থেকে অভাব অনটন শুরু হলো, তারাও আর কদিন বাঁচবে এই শোকস্তব্ধ অবস্থায়? মারিয়াও এই বৃদ্ধ অবস্থায় 2 মেয়েকে নিয়ে আর কদিনই বা বাঁচবে? তাদের জীবনও যেন শেষ হয়ে গেল, সেটাই বোঝাচ্ছে। মেবি দ্য অলমাইটি
অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলের সোল। অলমাইটি গড বার্টলের আত্মাকে ক্ষমা করুক। অ্যান্ড অন মাইকেল সোল, এবং মাইকেলের আত্মাকেও ক্ষমা করুক। অ্যান্ড অন দ্য সোলস অফ সেমাস অ্যান্ড প্যাট অ্যান্ড স্টিফেন অ্যান্ড শন বেন্ডিং হার হেড। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল নোরা অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে বিলাপ করতে করতে তাদের মা মারিয়া বলল, ভগবান যেন, অলমাইটি গড যেন বার্টলের আত্মাকে ক্ষমা করুক, তাকে শান্তি দিক, এবং মাইকেলের আত্মাকেও ক্ষমা করুক, তাকে শান্তি দিক, এবং শুধু তাদেরকে নয়, যেন সেমাস, প্যাট, স্টিফেন, শন এগুলো হচ্ছে মারিয়ার আগের ছেলেদের নাম। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, দেখো যে মারিয়ার 6 জন ছেলের নাম কি, তাহলে বার্টলে, মাইকেল, স্টিফেন, শন, সিমাস অ্যান্ড প্যাচ, এটা হচ্ছে তার 6 জন ছেলে। তো মারিয়া তার হেডটাকে বেন্ড করে বলতে থাকলো, অলমাইটি গড যেন বার্টলের আত্মাকে শান্তি দিক, ক্ষমা করুক, সেম যেন মাইকেলের আত্মাকেও করুক, এবং সিমাস, প্যাচ, স্টিফেন, শন সবার আত্মাকে করুক, এবং শুধু তাই নয়, ভগবান যেন আমার আত্মাকেও ক্ষমা করুক, শান্তি দিক, নোরার এবং এই পৃথিবীতে যতজন বেঁচে আছে সবার আত্মাকে যেন শান্তি দিক ভগবান। শি পজেস, তারপরে সে একটু থামলো। অ্যান্ড দ্য কিন রাইজেস আ লিটল মোর লাউডলি ফ্রম দ্য উইমেন দেন সিংস অ্যাওয়ে। এবং তারপরে দেখা গেল সেই বাড়িতে যতজন জড়ো হয়েছিল সেই মহিলারা সবাই যেন একটু জোরে বিলাপ করা শুরু করলো, লিটল মোর লাউডলি, একটু জোরে বিলাপ করা শুরু করলো। তারপরে সেই বিলাপটা থেমে গেল এবং একে একে করে সবাই কটেজ ছাড়লো। মৌরিয়া, দেখো এটা কিন্তু এই গল্পের লাস্ট স্পিচ, তাদের মা মারিয়ার লাস্ট স্পিচ। কন্টিনিউইং, সে কন্টিনিউ ওইভাবেই বিলাপ করতে করতে বলতে থাকলো। মাইকেল হ্যাজ আ ক্লিন বিউরিয়াল ইন দ্য ফার নর্থ। মাইকেল সেই সুদূর উত্তরে এক সুন্দর সমাধি লাভ করেছে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, ভগবানের কৃপায়। বার্টলে উইল হ্যাভ আ ফাইন কফিন, বার্টলেও একটা সুন্দর কফিন পাবে, আউট অফ দ্য হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডগুলো দিয়ে তৈরি। অ্যান্ড আ ডিপ গ্রেভ শিওরলি, এবং অবশ্যই সেও একটা সুন্দর সমাধি পাবে এই হোয়াইট বোর্ডগুলো দিয়ে তৈরি কফিনের দ্বারা। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট। দেখো এই লাইনটা হচ্ছে এই প্লের একদম মাস্টার স্ট্রোক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট। তো মারিয়া বলছে এর থেকে বেশি আমাদের আর কি চাই? মানে যতই আমাদের অভাব অনটন থাকুক, যাই থাকুক, এই যে প্রত্যেকে মারা গিয়েছে, মাইকেল সুদূর উত্তরে একটা সুন্দর সমাধি পেয়েছে, বার্টলে এত সুন্দর হোয়াইট বোর্ডের তৈরি কফিন দিয়ে সমাধি একটা পাবে, এর থেকে বেশি এই সুন্দরভাবে পৃথিবী ছেড়ে যাওয়ার পরে সমাধি পাওয়ার পরে আর বেশি চাওয়ার আমাদের কি থাকতে পারে? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, কোয়েশ্চেন আসতে পারে এটা থেকে। কি বলেছে? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং, কোনো মানুষই তো ফর এভার সব দিনের জন্য বেঁচে থাকতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং আমাদের সবাইকেই সন্তুষ্ট থাকতে হবে, যাই ঘটে যাক না কেন, কেউই সব দিনের জন্য বাঁচে না। তাই এত বিলাপ দুঃখ ভারাক্রান্ত হয়ে আমাদেরকে থাকলে চলবে না, আমাদেরকে সবাইকেই স্যাটিসফাইড হতে হবে, কারণ এই পৃথিবীতে সবাই তো আর সব দিন বেঁচে থাকে না। সি নিলস ডাউন এগেইন অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, এবং এইটা বলে সে হাঁটু গেড়ে বসে গেল সামনে, এবং পর্দা পড়ে গেল। যেহেতু এটা একটা প্লে, স্টেজে হচ্ছে, তাই পর্দা পড়ে গেল। এই লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে, সবাই ভালোভাবে এই লাস্ট লাইনটা বুঝবে। দেখো এখানেই এই এন্টায়ার প্লেটা শেষ হচ্ছে। আশা করি নাটকটা বুঝতে কারো কোথাও অসুবিধে নেই। কোথাও কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে পরের ভিডিওতে।